আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেহারাটা সম্পূর্ণ খুলে দিয়ে রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছো, এমন বেলজ্জা স্ত্রী যদি আমার হয়, তাহলে আমি কেমন সাহাবীর সাহাবী, আমার ঈমান কেমন, আমার আখলাক কেমন, আমি বেটা ছেলে কেমন, আমি স্বামীটা হলাম কেমন, যার বাড়িওয়ালি স্বামীর অবর্তমানে রাস্তার কিনারায় মুখ খুলে দিয়ে আজনবী লোকেরাকে দেখাবে। এইরকম বিবিকে বাঁচিয়ে থাওয়া যাবে না, একে জিন্দেই মেরে শেষ করে দিব। যেই বিবির সঙ্গে মুলাকাত করবার জন্য ওখান থেকে দৌড়ে দৌড়ে আসি, সেই বিবির মুখ আর দেখবো না, ওকে আগে জীবনের মতো সাঁটবো, তারপরে অন্য কাজ করব। কি করলো? ফাআহওয়া ইলাইহা বিত্তানি আও বিত্তানাতিহি আও বিররুমহি, কোমর থেকে এত বড় গুপ্তিখানাকে, চাকুখানাকে বের করেছে, আর বের করে এই রকম করে ধরে নিয়েছে, আর রাগ করে গুমরিতে 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 ওর দিকে আগিয়ে চলে যাচ্ছে। ওর বুকের ভেতরে চাকুটাকে বসিয়ে দিয়ে জিন্দগির মতো তাকে মেরে শেষ করে দেবে। তোর মতো বেহায়া বেটি ছেলেকে বাড়িওয়ালি হিসাবে আমি রাখবো না। বেটি ছেলে যখন এত বড় চাকু দেখেছে, তখন আমার কলজা উড়ে একবারে হাওয়া হয়ে গেছে, যে আই ধসমস করে কইছে, দেখো তোমার পায়ে ধরছি, জোড় হাত করে বলছি, আমাকে মারবে তো মারবে, কিন্তু আগে ভিতরে যায় দেখে এসো, আইসা আমাকে মারিও। আমি কেন খাড়ো আছি এখানে, আমাকে মারিও না, ঘরে যাও, ঘর দেখে এসো। ছেলেটার মনটা একটু নরম হলো, যে ঘর দেখতে যেতে বলছে, তো কি আছে ঘরে দেখি তো। এবার ঘরের দিকে যদি দৌড়িয়ে যেছে, তো কি দেখতে পাওয়া যাচ্ছে? ফায়জা আলা ফিরাশিহা হাইয়াতুন মাতবিয়াতুন, যেমনি ঘরে বিছানার দিকে তাকাচ্ছে, তো দেখতে পাচ্ছে কি, একটা বড় লম্বা সাপ বালিশের সঙ্গে বেড় লাগিয়ে, খানিকটা বালিশের তলায় আর খানিকটা বাহিরে, মুখ লুকিয়ে ওখানে বসে আছে, শুয়ে আছে। আর এই সাপটাকে দেখে তার বাড়িওয়ালি নিজেকে সামলাতে না পারে, ভয়ের জ্বালাতে রোডের কিনারায় চলে এসেছে। তখন বুঝে নিয়েছে যে ওরে বেটি ছেলে সাপ দেখতে গেলে তো আর পেশাব চাঁদিতে উঠে যাবে, আর হাজারটাও বাহাদুরের বেটা ছেলে ভয়ের টাইমে বলি হারিয়ে যায়, বলি হারিয়ে যায়। বিশ্বাস করবেন না, করবেন না। আর একটা সময় হঠাৎ যদি আইনাতে কি দেখতে পাই, ঘরের ভিতরে চোর দেখতে পাই, তো বাহাদুর ছেলেও তো চোরকে দেখতে পাইতে গেলে এমন হয়ে ভয় খেয়ে যাবে যে ডাকতে পারবে না ঠিক করে, বাপুজি উঠো জি, চোর চলে এসেছে জি, ধরো জি, এগুলা ভাষায় বের হবে না। এতটা আতঙ্ক লাগে যে হাজারো জায়গাতে শুনেছি, খালি বাউলার মতো উঠে গেছে, যা ওই একটা বলছে খালি চোরও বাহির হয় না। মানুষের ভয় হলে কি হয়, চোর কি হয়ে যায়, চোর হয়ে যায়। আর এই তো বেটি ছেলে এত বড় একটা সাপ দেখেছে, বাহিরে আছে, খাড়ি আছে, ওর খেয়াল নাই যে আমার মুখ খোলা গেছে। পুরুষ কি করছে দেখবার জন্য ইও পিছে পিছে হাঁটতে হাঁটতে চলে আসছে। যেমনি গেছে, বেটা ছেলে যা, ই কি আর থামনেওয়ালা, হাতের তরবারিটাকে তুলে দে কি দে, বালিশের উপরে সাপের উপরে দম করে এক বাড়ি, যেমন এক আঘাত দেয়া সাপ দু টুকরা, সাপ দু টুকরা হয়ে মরল। আর সাপের সাথে সাথে এই বেটা ছেলে অর্থাৎ মেয়েটি বলছে, আমার স্বামী আমার চোখের সামনে, চোখের সিথানের দিকে দুম করে উও পড়ল। 2-3 মিনিট পরে যদি দেখছি সাপও ঠান্ডা
আমার মরদটাও ঠান্ডা, ও যেমন নড়াচড়া করে না তেমনি আমার মরদটাও নড়াচড়া করে না। ইও মরে গেছে তো ইও মরে গেছে, আগে স্বামী মরলো না আগে সাপটা মরলো এইটা আমি বলতে পারবো না, কিন্তু আমি দেখতে পেলাম সাপের উপরে যেমনি আঘাত পড়লো তেমনি সাপটা ধড়ফড় ধড়ফড় করতে লাগলো, আর তার সাথে সাথে আমার স্বামীও পড়ে গেল জমিনেই, সেও ধড়ফড় করতে লাগলো, আমার স্বামীও মরে গেল, সাপটাও মরে গেল। কেন মরল ওইটা ঘটনা আজ না বললেও হবে না, সুরসুর করবে মনটা সুরসুর করবে না। হ্যাঁ, তো সুরসুর যদি করে তো এটাকে মিটিয়ে নিতে হবে, জানে আর কাল থেকে সুরসুরটা করে। মরল কেন, মদটা কেন মরল? যায়েদ বিন সাবিত আল্লাহ রসুলের এক সাহাবী বলছেন, আমি নামাজ পড়ছি আর একটা সাহাবী এলো আমার বাড়ি, আমি নফল নামাজ পড়ছি বাড়িতে, নফল নামাজ পড়ছি বাড়িতে, আমার সঙ্গে কথা বলার জন্য এই লোকটা চলে এসছে, তো আমি সালাম ফিরবো তখন কথা বলবে, তো সালাম ফিরিনি বলে লোকটা আমার পার্শ্বে বসে থাকতে থাকতেই আমার ঘরের মাচানে দেখতে পেয়েছে ও সাপ, আর যেমনি সাপ দেখতে পেয়েছে মুখে বলি করেছে, আরে কোঠাতে সাপ, আর কোহে লাঠি আনতে গেছে, আর যেমন লাঠি আনতে উঠেছে যায়েদ বিন সাবিত কি বলছেন, নমাজের হালাতে আমি আমার সাথীটার এমনি করে হাতটাকে ইশারা করে দিলাম, দিয়ে বললাম ইশারা ইঙ্গিতে বসে যা, লাঠি আনতে যাবি না, লাঠি আনতে যাস না, সাপ তোকে মারতে হবে না। সাথীটা বসে গেল, তারপরে আমি তাশাহুদ শেষ করার পরে সালাম ফিরলাম, সালাম যখন ফিরা হলো তখন আমি আমার সাথীটাকে বললাম, এই খ্যাপা তুই কি নবীর হাদিস জানিস না যে বাড়ির কোঠাতে সাপ দেখতে পালি আর সাথে সাথে লাঠি দিয়ে যা মারতে যাচ্ছিস, এটা তোর মারা ঠিক হবে না বেঠিক হবে, এটা কি তুই জীবনে জানিস না? আমি তো জানি না, সাপ পাইলে ঠাঠাবো। তখন সাহাবীটা বলছে, ভালো করে মাথায় রাখ, আল্লাহ পাকের নবী বলেছেন বাড়িতে খাটের তলায়, চকির তলায়, কুঠির তলাতে কোনো জায়গাতে যদি সাপ দেখতে পাও, কোনো জায়গাতে সাপ যদি চোখে পড়ে যায়, রাসূল বলছেন তোমার বাড়ির মধ্যে কোনো জায়গায় যদি সাপ দেখতে পাও তাহলে প্রথমেই ডান্ডা দিয়ে তাকে পিটিও না, বরং কি করো, প্রথমে তাকে দোহাই দাও, আল্লাহর শপথ দিয়ে, আল্লাহর কসম দিয়ে বলো, এই সাপ তুই যদি জিনের বাচ্চা হবি, যারা জিন হয় তারা সাপের রূপ ধরতে পারে, তারা ঘোড়ার রূপ ধরতে পারে, তারা যে কোনো প্রাণীর রূপ ধারণ করে নিতে পারে, আর জিনেরা সাপের রূপ ধারণ করতে খুবই পছন্দ করে। তো বলতে হবে কি, এই সাপ তুই যদি জিনের বাচ্চা হবি তা আমি তোকে আল্লাহর কসম দিচ্ছি আমার বাড়িতে থাকবি না, এখান থেকে তুই দূরে চলে যা। বলে দেন সাপটাকে মারতে হবে না। তারপরের দিন যদি দেখতে পাওয়া যায়, আবার বলেন ওই কথা, তারপরের দিন যদি দেখতে পাওয়া যায় আবার বলেন ওই কথা। 3 দিন আপনার যখন বলা হয়ে গেল, এবার 4র্থ দিনের দিন যদি সাপটাকে আপনার বাড়িতে আবার দেখতে পাওয়া যায়, তাহলে রাসূল বলছেন এইবার তোমার মেজো বেটা মকবুলকে ডাকো যে লাঠিটা নিয়ে আয়। লাঠি নিয়ে এসে আর মাজার উপরে তাক করে 1 বাড়ি দাও 10 বাড়ি দাও দিয়ে জীবনের মতোকে শেষ করে দাও। কেন? এই জন্য নবীজি বললেন জিনেরা তোমাদের বাড়িতে ঘোরাফেরা করে, জিনেরা ময়দানেও ঘোরাফেরা করে। যদি কোনো জিন তোমার বাড়িতে দেখা যায় তাহলে ও সাপের আকারে থাকতেই পারে, আর প্রথম দিন তুমি যদি মেরে দাও আর সেটা যদি জিনের বাচ্চা হয় আর ও যদি মারা যায় তোমার হাতে, তাহলে বাকি জিনেরা এসে তোমাকে রেহাই দেবে না। তোমার বেটা যদি মারে তো তোমার বেটাকে ওরা মারবে, তুমি যদি মারো তো তোমাকে এসে ওরা মারবে, তোমার বাড়িওয়ালি যদি মারে তো তোমার বাড়িওয়ালিকে ওরা মারবে। জিনেরা তোমাদেরকে ছেড়ে কথা বলবে না, ছেড়ে দিবে না। এটা হলো নবীর হাদিস।
তাহলে ওই ছেলেটা যে প্রথমে ঢুকেই সাপকে দেখে এক কোপ ঝেড়ে দিয়েছিল, এবার কথা বলেন ওটা আসলে সাপ ছিল না আসলে জিন ছিল? এটা জিন ছিল। এদিককার কথাটিকে রেখে দেন, শিখে নিলেন, জেনে নিলেন, ভালো কথা। এবার আপনাকে শুধু বলছি যে ছেলেটার জীবনে যে এত বড় ঘটনাটা ঘটে গেল, আপনি নিজের ভাষাতে বলেন, বুঝে বলেন, ছেলেটার টেম্পার উঠলো কেন? কি দেখে? আর মিজাজটা খারাপ হয়েছিল প্রথমে কি দেখে? আর বাড়িওয়ালিকে দেখে না? তোমার বাড়িওয়ালির কি দেখেছিল? পা না পেট? মুখ দেখেছিল, যে খোলা মুখ দাঁড়িয়ে আছে বাইরে, আর গোটা গ্রামের লোক ওখান দিয়ে যাচ্ছে আর ওকে দেখে নিচ্ছে। তাহলে আপনি কথা বলেন, বেটি ছেলে নিজের মুখখানাকে চাচা, ভাতিজা, মামু, খালু, তারপরে নিজের ভাই, নিজের দাদা, নিজের নানা, এই সমস্ত লোকগুলোকে বাদ দিয়ে বাইরের কোনো লোককে কোনো বেটি ছেলে কি এই চেহারা দেখাতে পাবে? কি বোঝা গেল? পাবে না। সবটি বেটি ছেলে কহেছে আগামী বছর আসিও, যখন তোমার টাইম হবে তখনই উঠে সবটি চলে যাব। এত কড়া ওয়াজ আমরা থুইতে পারবো না। তুমি যেরকম করে কথা বলছো তা তাহারকে ইমান বাঁচা দায়ী হয়ে যাবে। কি করবে তাহলে? বিনা ইমানের জিন্দেগি নিয়ে তুমি মরতে চাইছো নাকি? আরে ভাইরাই কি বলবে যে তোমরা কি বিনা ইমান নিয়ে মরতে চাইছো নাকি? শুনেন, জোরের সাথে বলছি, আপনি এমন কিছু কাজ করে যাচ্ছেন যে কাজগুলো করতে গেলে ঘাম ছুটে, কষ্ট হয়, মাজা, বাংলা ভাষায় আমাদের যে লেগে যায়, মাজা লেগে যায়। এক এক বেলার মতো বসে বিড়ি বানাইছে। হ্যাঁ না বলেন না? 2 ঘন্টা ধরে যদি এক জায়গাতে বসে বিড়ি বানাই, কোমর ব্যথা করবে না? করবে। জোহরের নামাজের টাইম ঢিলা হবে না? হবে। গোসলটা 12:30টার সময় করবে না? করবে। 1টার সময় গোসল থেকে এসে শাড়িকে শুকাতে দিল, ছাদে দিয়ে যে বাড়ি আসবে, তখন তো নমাজে যাবে না, খানা খেতে যাবে। খানা খাবে কটায়? আজকালকার মতন ছোট দিনে খানা খাবে কটায়? তো বেলা 1:10 বা 1:20 খানা খেতে যাবে। তারপরে আবার কি বলছে, ফের ওই পাই ছেলিয়া বস বেড়ি বানা। মেহনত তো করছো, হ্যাঁ? তুমি ধান গাড়ছো, আর এদিকে আজান পড়ে গেল মসজিদ থেকে। বলছে লেবে আর 4 হাত কি 5 হাত তো হবে, 60টা লে আগে লিয়া তারপরে যাবো, কাজ ছেড়ে টেড়ে বাড়ি যাবো। হাজি ভাই আজান যে হয়ে গেল। বলছে আজান তো হামও শুনলো, এইখানি করে লিয়া চল না, 2 ভাই চল যাব। এবার আজান থাকলো আর এই কাজ চালু রাখলো। এই কাজটা কেমন? একটা সূরা এরকম আছে কোরআন মাজিদে, কারো যদি মুখস্থ থাকে তো একটা হাত উঠে আমাকে সাড়া দিও তো। আয়াতগুলা চিনা লাগছে না লাগে না? আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আছে আল্লাহর দুনিয়াতে মানুষ এরকম ফের নাই, আছেই। কইছে কি মানে কি বললাম আমি কথাটাতে? আল্লাহ তাআলা বলছেন কিছু বেটি ছেলে আছে এমন, কিছু বেটা ছেলে আছে এমন, যারা কাজ করে আর কাজ করতে গিয়ে কপালের ঘাম ঝরিয়ে দেয়। কাজ করার কারণে শরীরে ক্লান্তি নেমে আসে, পিঠে বিষ করে ব্যথা চেপে যায়, কোমরগুলো জমে যায়, উঠতে ইচ্ছা করে না, পায়ের হাঁটুগুলো কামড়ে ধরে। কাজ করার কারণে এতটা তারা কষ্ট পায়। কিন্তু এত যে কষ্ট করে কাজ করলে লাভ, এত কষ্ট করলাম, কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবে কি? ঘাম ছুটিয়ে দিয়েছিল যে আল্লাহ, কোমরে ব্যথা করে দিয়েছিলাম যে আল্লাহ। এই কাজ করতে করতে, কোন কাজ করতে করতে? আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, এমনই কাজে আপনি হাত দিতে গেলেন, আর কাজে হাত দিতে গিয়ে ক্লান্তি পেয়ে গেলেন, ঘাম ছুটে গেল, কোমরে ব্যথা হয়ে গেল,
কিন্তু ওই কাজটা আল্লাহকে পছন্দ নয়, আল্লাহ ভালোবাসেন না। তাহলে এই ক্লান্তিদায়ক কাজটা করে কপালের ঘাম ছুটিয়ে দিয়েও যে আপনি কষ্ট করে চললেন, এর বিনিময়ে কি পাওয়া যাবে? তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে তোমাকে ভরে দেওয়া যাবে। এত মেহনত তোমার কোনো কাজ দেবে না, জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতে হবে। লম্বা করবো না, ওয়াদা খেলাফ হয়েছে আমার। কিন্তু কি বলতে চাইছি, হযরত উমর সিরিয়া বেড়াতে গেছিলেন, তো গির্জা, এই ঈসাই যারা খ্রিস্টান ধর্মের লোক, আর ইবাদতের ঘরটাকে বলে গির্জা। তো যেখানে দেখবেন গির্জা আছে, তো গির্জার দুয়ারে দেখতে পাবেন মারিয়ামের ছবি আছে। মারিয়াম মানে কি? ঈসা নবীর মা। আর ওর কোলে দেখবেন যে একটা ছোট ছেলে কোলে করে নিয়ে আসে, এটা কে? তো ঈসা নবী। এগুলো ওরকে ইবাদত খানাতে থাকে। কেউ দেখেছো জি? হ্যাঁ না কখনো জি দেখেছো জি? এগুলোতে হাঁটো, যাওনি কোনোদিন বাসে চড়ে রায়গঞ্জের রাস্তা? যে ঈসা নবীর ফটো থাকে, মারিয়ামের ফটো থাকে। তো নবী না, হযরত উমর সিরিয়াতে গেছে, তো দেখছে গির্জার মালিক পাদ্রিটা ঈসা নবীর মা মারিয়াম যে পাথর দিয়ে তৈরি করা আছে, তোর গায়ে এখানটা তেনা দিয়ে এমনি করে করে শরীরগুলাকে মুছছে, চোখ মুছছে, পা মুছছে, হাঁটুগুলা মুছছে, ময়লা লেগে লেগে গেছে। এক জায়গাতে ঈসা নবী আছে, ওর মুখখানে মুছছে, ওর দাড়িগুলোকে মুছছে, ওই ন্যাকড়া দিয়ে তেনা দিয়ে দিয়ে মুছছে। হযরত উমর ওকে দেখি চোখ ঝরিয়ে পানি ঝরিয়ে কাঁদতে কাঁদতে ওর সামনে খাড়া হয়ে আছে, হায় 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 হায়, কাঁদছে। হযরত উমরের চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদছে আর হাই হাই করছে। পাদ্রিটা এসে তখন বলছে, কাঁদছে কেন? কি হলো জি ভাই? তখন হযরত উমর বলছেন, কোরআনে তোদেরই কথা লেখা আছে, আমেলাতুন নাসিবা, ঘাম ঝরা কাজ করবি, ক্লান্ত হওয়া কাজ করবি, আর এমনই কাজ করবি যে আর বদলা কিয়ামতের দিন কিছু পাবি না, জাহান্নামের আগুনে যাবি। এরে গাধা, ঈসা নবীর মার গতর থেকে শরীর থেকে ময়লাকে মুছে দিয়ে তুই কি সওয়াব পাবি? একটাও পাবি না। ঈসা নবীর মা এরকম ছিল না, তোরা নিজেরা বানিয়ে নিয়েছিস। যে ছোট্ট ছেলেটা কোলে আছে, এটা ঈসা নবী নয়, যে ঈসা নবীর গা থেকে ধুলা ঝেড়ে ঝেড়ে দিচ্ছিস, এতে কি কোনো নেকি পাবি? একটাও নেকি পাবি না। এর কারণে তোর ঘাম ছুটলো, তোর মেহনত হলো, শরীরে তোর কষ্ট পেল, কিন্তু এই কষ্টের বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে জ্বলবি, আল্লাহর জান্নাত পাবি না। এবার যদি আমি বলি, বসে বসে যত ডিবেট ছেলে বেড়ি বানাইছে, কিয়ামতের দিনও জান্নাতে যাবে, তো ডাকছে হ্যাঁ না ডাক আমাকে আগামী বছর? আমার বয়স 61 বছর, আমি জালসা তো ছেড়ে দিয়েছি। কি কপালে আল্লাহ লিখেছে বলে এই জায়গাটাতে আমার নাম চলে এসেছে আর আমি চলে এসেছি। আমি যদি না আসতে পাই এই গ্রামে, তার জন্য আমাকে হক কথা বলতে হবে না? হালাল হারাম পরে তুই নামাজ ছেড়ে দিয়ে এই বিড়ির পাছা যে গুঁজতেই থেকে গেলি, আর আজান পড়লো, নামাজ হয়ে গেল, আর তোর ঘামই ছুটতে আছে, তোর কান ঘামলো না? মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা, হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। কত টাকা কামাবি? বেটি ছেলেকে টাকা কামাইতে কয়েছে কি আল্লাহ? তুই তো তোর স্বামীর ঘাড়ে ঝুড়ে খেতে পাবি, যদি ও খেতে পাই তো তুইও পাবি। আর তোর স্বামী যদি বলে খেতে দিব না, তাহলে এটা অন্যায়। তোর খাটার কি আছে এত নিজের দুনিয়াকে না আখেরাতকে বরবাদ করে এইভাবে কাজ করার? এলে কেন হেথা, যেতে হবে কোথা, কেউ তো ভাবে না বসে, খাওয়া আর দাওয়া, চাওয়া আর পাওয়া, মাতাল দুনিয়ার রসে, এরা মাতাল দুনিয়ার রসে। সুমতি এদের ফিরাও দয়াময়, মিল দাও কথাও কাজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। এ আল্লাহ, 10 মিনিট কম 12টা কথার খেলাফ হয়ে গেছে। আমি 12 মিনিট 13 মিনিট 1 ঘন্টা থেকে বেশি বলে নিয়েছি, তার জন্য আপনিও দুঃখ করবেন না আর আমারও দুঃখ নেই। যাওয়ার কালে এই যে কয়টা লোক বসে আছেন, আপনাদের সামনে আমার দুটো কথা। কি দুটো কথা? ছোট্ট একটা আরজি,
মজলিস শেষ করব, দোয়া করব, বাড়ি চলে যাব, আপনাদের নামে দোয়া হবে। যার কাছে কমসে কম 10টা টাকা আছে আমার হাতে দিয়ে যান, 10 টাকা, আর 100 টাকা থাকলে তো আরও ভালো। কমসে কম যদি 5 টাকাও থাকে, যতটি লোক আছে সবারই কাছে একটু 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 করে নিব, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা যা আছে তাই। আর যদি একটু দিন শিখতে চান, দিন, তাহলে আমি বলছি 250 পাতার একখানা বই এনেছি, বইখানের নাম হলো ইসলামী খুতবা। ওতে 12টা মশলা আছে, তাওহীদ, নমাজ, রোজা, হজ, জাকাত, সুদ, ইন্স্যুরেন্স, 2 ঈদ, বিবাহ, আজান। মশলাটি যদি শিখতে চাও তো 250 পাতার বইখানা 30টা টাকা দিয়ে নিয়ে যাও। তোমার বিবি পড়বে, তুমিও পড়বে, তোমার জ্ঞান হবে, তুমি ইমানের দিকে আগে আসতে পারবে, আল্লাহ তোমাকে সুমতি দেবে। এবার যার মন হবে ওইদিকে যাবে, এটা এখানে না, ওটা ওইদিকে দয়া করে চলে যেতে হবে ওদিকে। আমি দানটি চাইছি আমার হাতে আনুন। মাশাআল্লাহ, আমার এই ছোট ভাই।